বর্তমানে আপনারা এখন কি কর্মসূচি পালন করছেন? না, কর্মসূচিতে যেতে চাচ্ছি না। কথাটা হচ্ছে যে বাজেটে যদি বরাদ্দ মানে না থাকে, সেক্ষেত্রে যাতে আমাদেরকে আবার পুনরায় রাজপথে নামতে না হয়। আর যদি বাজেটে বরাদ্দ না থাকে, আমাদের নামার প্রস্তুতি আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বাজেটে যদি বরাদ্দ না থাকে তাহলে বাংলাদেশে অনেকগুলি পেশাজীবী সংগঠন আছে, তখন সবাই সম্মিলিতভাবে হয়তো আবার রাজপথে আন্দোলনের ডাক দিবে। কিন্তু আমরা সেইটায় যেতে চাচ্ছি না বলেই আমরা সরকারকে বারবার অনুরোধ করতেছি বিভিন্নভাবে। আমরা দেখেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বর্তমানে মাঠে অ্যাক্টিভ আছে, এবং আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছি, স্মারকলিপি দিয়েছি। বিভিন্ন জেলার মাধ্যমে ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, যাতে আমাদের দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। তারপরে আমরা প্রেস রিলিজ, প্রেস ব্রিফিং, এবং আমরা এর জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যে প্রতিনিধি সমাবেশ সেটাও আমরা করে আসছি। চট্টগ্রামে করেছি, মানিকগঞ্জে করেছি, কিশোরগঞ্জে হয়েছে। এখন আমাদের সামনে যে পদক্ষেপ সেটা হচ্ছে আগামী 8ই মে কিন্তু আমাদের পটুয়াখালীতে একটা প্রতিনিধি সমাবেশ আছে, 9ই মে খুলনাতে আছে, এবং আগামী 16ই মে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ করব জাতীয় প্রেস ক্লাবে। এরই মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবির কথা, আমাদের যে অধিকার এবং 11 বছর থেকে আমরা যে দাবি থেকে বঞ্চিত, সেই দাবিটার কথা আমরা গণতান্ত্রিকভাবে এবং সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই দাবির কথা আমরা জানাতে চাই, যে আমাদের যে 2টা পে স্কেল পাওয়ার কথা অতিবাহিত হয়ে গেছে সেটা আমরা পাইনি, এবং আমরা যেন আগামী বাজেটেই যাতে আমাদের এই পে স্কেলের বরাদ্দ রেখে আমাদের জন্য দ্রুত প্রজ্ঞাপন করে আমাদের 22 লক্ষ পরিবারের মুখে যাতে এক চিলতে হাসি ফুটিয়ে দেয়, এবং প্রতিটা সরকারি কর্মচারী যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, এবং বর্তমান যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের এর সাথে তাল মিলিয়ে তারা যেন একটু ডাল ভাত খেয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারে।